দুনিয়ার মানুষের যদি আপনি উপকার করেন, কাউকে চাকরি দিয়েছেন, কাউকে ব্যবসা দিয়েছেন, কাউকে টাকা হাওলাত দিয়েছেন, কাউকে বাড়ি বানিয়ে দিয়েছেন, কাউকে গাড়ি কিনে দিয়েছেন, এগুলো বিট্রে করতেই পারে। কালকে বলবে কিছুই করস নাই, ঠিক কিনা? জোরে কথা বলে। এটা দুনিয়া। ইভেন আপন বাপ মা পর্যন্ত বলতে পারে। যখন দেখবেন যে বড় ভাই বেশি কামায়, ছোট ভাই কম কামায়, ছোট ভাই বেশি কামায়, বড় ভাই কম কামায়, দেখবেন পরিবেশ এমন হয়ে গেছে যে আচরণ মনে হবে যে মানুষ কত পর হয়ে যেতে পারে। এটা দুনিয়া। এখানে কারো উপকার করলে, কারো জন্য কিছু করলে কখনো সেটা থ্যাঙ্কস, মোবারকবাদ পাওয়ার আশায় করবেন না। এই দুনিয়ার মানুষ বড় অকৃতজ্ঞ। এখানকার মানুষের জন্য যা করবেন তার থ্যাঙ্কস নেবেন, তার মোবারকবাদ নেবেন আল্লাহর কাছ থেকে। আর সেজন্য প্রতিটা কাজে আল্লাহ নিয়ে আসবেন। এক কাপ চা খাওয়াচ্ছি, আল্লাহর জন্য খাওয়াচ্ছি। একটা সালাম দিয়েছি, কার জন্য? আল্লাহর জন্য। একটা রাস্তা বানিয়ে দিয়েছি আল্লাহর জন্য, ব্রিজ করে দিয়েছি আল্লাহর জন্য, চাকরি দিয়েছি আল্লাহর জন্য, ব্যবসা দিয়েছি আল্লাহর জন্য। সেজন্য সে যদি লাথিও মারে আফসোস লাগবে না। কিন্তু আল্লাহ কেমন? আল্লাহ তিনি। এই দুনিয়ার মানুষ তো আপনার উপকারের কথা স্বীকারই করবে না, বরং যদি কোনো অন্যায় ভুল করেন, এটা যদি 1 ইঞ্চি হয় এটাকে 10 কিলোমিটার করে দেখাবে, ঠিক কিনা বলেন? আপনি দিয়েছেন একটা থাপ্পড়, এটা হয়ে যাবে হামলা। দিয়েছেন একটা চিমটি, এটা হয়ে যাবে হাত ফেলছে। এটা দুনিয়া। কিন্তু আল্লাহ, যতক্ষণ আমরা গুনাহ করি না ততক্ষণ সেই গুনাহ লেখে না। গুনাহ যতক্ষণ আপনি করেন নাই, শুধু গুনাহ করার নিয়ত করেছেন যে আমি মেলায় যাব, ওই মেলায় বেগানা মেয়ে আছে না, আপনি যতক্ষণ মেলায় যান নাই গুনাহ লেখা হচ্ছে না। যেই মাত্র ওখানে গিয়ে বেগানার দিকে তাকিয়েছেন গুনাহ লেখা হয়ে গেছে। আর সওয়াবের ক্ষেত্রে আপনি যদি শুধু নিয়ত করেন যে আমি মাহফিলে যাব, সওয়াব লেখা হয়ে গেছে। আপনি মাহফিলে এখনো আসেন নাই, মাহফিলে না এসে মারাও গেছেন, কিন্তু মাহফিলে আসার সওয়াব লেখা হয়ে গেছে। দুনিয়া আর রব পার্থক্য খেয়াল করেন। দুনিয়া আর রব। দুনিয়া ভালো কিছু করলে কৃতজ্ঞতা দূরের কথা, বরং আরো অপমান করে, ঠিক কিনা? জোরে কথা বলেন। আর রবের জন্য ভালো কিছু করার আগে শুধু ভালো কিছু করার নিয়ত করলেই করার সওয়াব দিয়ে দেয় আল্লাহ। দুনিয়া ভুল কিছু করলে এটাকে 10 গুণ করে দুনিয়ার সামনে দেখায়। আর রবের বান্দা ভুল কিছু যতক্ষণ করে নাই, শেষ পর্যন্ত যতক্ষণ গুনাহ করে নাই ততক্ষণ গুনাহ লেখে নাই, লেখে নাই, লেখে নাই। রব ভালো কাজের নিয়ত করলেই সওয়াব দিয়ে দেয়। দুনিয়া খারাপ কাজ করলে 10 গুণ করে বানিয়ে বুঝায়। রব খারাপ কাজ নিয়ত করলেই লিখতে দেয় না যতক্ষণ সে কাজটা করে নাই। এখন কি হলো? দুনিয়া আপনার ছোট্ট ছোট্ট দোষগুলোকে চার দোকানে গিয়ে বড় করে বুঝিয়েছে। কথা কন না, ঠিক কিনা বলেন না? দুনিয়া আপনার ভাতের টেবিলে নতুন একটা আইটেম দিয়েছে, আলু ভাজি বেগুন ভর্তার সাথে গীবত ভর্তা। কথা কন। 1 ঘন্টা বসে খাবার খেলে সেখানে প্রায় 50 মিনিট মানুষের গীবত চলতে থাকে। বন্ধু বান্ধব মিলে 1 ঘন্টা আড্ডায় বসলে 40 মিনিট শুধু কারো না কারো বিরুদ্ধে গীবত চলতে থাকে। চার দোকানে বলেন, রাস্তায় বলেন, অফিসে বলেন, আদালতে বলেন, যেখানেই যাবেন দুনিয়া আপনাকে লাঞ্ছিত করে ফেলেছে। আপনি যা করেন নাই তার 10 গুণ করে বুঝিয়েছে, আপনার গীবত করেছে। এমনকি আপনি যেই কাজ করেনই নাই, 1% করেন নাই, 19 আর 20 না 0-20 দুনিয়াকে বুঝিয়েছে, ঠিক কিনা? জোরে কথা বলেন। দুনিয়াতে এমন এমন মানুষ আপনি পাবেন যারা আপনার বিরুদ্ধে এমন কথা বানিয়ে বলবে যে এই কথার সাথে আপনার কোনো মিল নাই, আপনি যার আশেপাশেও ছিলেন না, ঠিক কিনা বলেন? আচ্ছা, আল্লাহ যদি সেভাবে দেখাতো, আমাদের গুনাহগুলোকে যদি আল্লাহ প্রকাশ করে দিত দুনিয়াতে,
যদি আমরা যত গুনাহ করতেছি এগুলো যদি কোনো সাউন্ড থাকতো, আওয়াজ থাকতো, যে গুনাহ করলে এরকম আওয়াজ হবে, বা গুনাহ করলে এরকম গন্ধ বের হবে, বা গুনাহ করলে মানুষ বুঝতে পারবে, এরকম যদি দৃশ্যমান কোনো কিছু থাকতো গুনার, তাহলে আপনি বলেন আমরা কি রাস্তা দিয়ে হাঁটতে পারতাম? আপনি একবার ভাবেন, গোটা পৃথিবীর সমস্ত দয়া মায়াকে এক পাল্লায় দিলে আমার আল্লাহর দয়ার সাগরের এক ফোঁটাও হবে না। কেন? আমার আল্লাহ আমাদের দোষগুলোকে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন। কিভাবে ঢেকে রেখেছেন? কতক্ষণ ঢেকে রাখা যায়? আপনি ফজরে যান নাই, জোহরে যান নাই, আসরে যান নাই, মাগরিবে যান নাই, মসজিদে যান নাই তো যান নাই, এরপরে আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, জুলুম করছেন, জুয়া খেলছেন, মদ খাচ্ছেন, জেনা করছেন, এত কিছু এত কিছু এত কিছু, সব রহমতের চাদর দিয়ে ঢাকা, যেখানে মানুষ একটা ছোট্ট ধাক্কা দিলে এটাকে 1 কোটি গুণ করে দুনিয়াকে বুঝায়। সেখানে আমার আল্লাহ আমাদের কত কোটি কোটি গুনাহকে লুকিয়ে রেখেছেন, যাতে আমার বান্দা লজ্জিত না হয়। ঠিক কিনা জোরে বলেন? আপনি কোনোদিন কি ভেবেছেন সেটা? আপনি বেডরুমে বসে কি করেন এটা আল্লাহ দেখে। আপনি মোবাইলে কার সাথে কথা বলেন এটা আল্লাহ জানে। আপনি কাকে মেসেজ পাঠান এটাও আল্লাহ জানে। আপনি কখন কোথায়, প্রতি মুহূর্তে কোথায় আছেন, প্রতি ন্যানো সেকেন্ডে কোথায় আছেন, প্রতি পিকো সেকেন্ডে কি করছেন। ন্যানো সেকেন্ড মানে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ, পিকো সেকেন্ড মানে 1 সেকেন্ডের 1 লক্ষ ভাগের 1 ভাগ। ওই টাইমও আপনি কি করেছেন এটা বরাবর জানে আল্লাহ। আল্লাহ পরের দিন আবার আপনাকে সুযোগ দিচ্ছে। আপনি 2020 সালে অনেক গুনাহ করেছেন, আল্লাহ সেগুলো প্রকাশ করেন, আপনাকে 2021 পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। 21 অনেক অন্যায় করেছেন, আপনাকে 22 পর্যন্ত রেখে দিয়েছে। 22 অনেক ভুল করেছেন, আপনাকে দরকার ছিল, আপনাকে কবরে নিয়ে যাওয়ার দরকার ছিল, আপনাকে আগুনে ফেলার দরকার ছিল, আপনাকে পানিতে ডুবিয়ে ফেলার দরকার ছিল। আল্লাহ বলছেন না, আমার বান্দা বোধহয় ফেরত আসবে, 23 সাল পর্যন্ত থাক। আপনি নিজেকে প্রশ্ন করুন, প্রতিদিন বাচ্চা জন্ম নেয় আর মরে যায়। কেউ 1 বছর পর মরে যায়, কেউ 1 মাসের ভিতরে মরে যায়, কেউ 10 দিনের ভিতরে মরে যায়, কেউ 15 মাসে মরে যায়। আমি আর আপনি কেন এখনো বেঁচে আছি? আল্লাহ আমাকে ভালোবাসে। আল্লাহ চায় যে আমার বান্দাটা পরিবর্তন হয়ে আমার কাছে আসুক, সে পরীক্ষায় পাশ করে তারপর আমার কাছে আসুক, সে জয়লাভ করে আসুক। কোন জিতলে তুমি আল্লাহ খুশি হবা? উত্তর আমার নবী বলছেন, বদর থেকে যখন আমার নবী আসতেছেন, আমার নবী বলছেন রাজানা মিন জিহাদিল আসগারে ইলা জিহাদিল আকবার। আমরা ছোট জিহাদ শেষ করে বড় জিহাদের দিকে যাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। বদরের ছোট, হাউ ক্যান ইট পসিবল? বদরের কেমনে ছোট হয় যে ফেরেশতারা করেছে? 1000, 2000, 3000, 4000, 5000, 7000 ফেরেশতারা নেমে করেছে। ফেরেশতাদের বানানো হয়েছে জন্য নয়, রুলস পাল্টে দেওয়া হয়েছে সেদিন। যেই যারা উপস্থিত ছিল তাদের পুরস্কার কি ছিল জানেন? ই'মালু মা শিতুম, আজকে থেকে তোমরা যা ইচ্ছা তা করতে পারো। কত বড় পুরস্কার আল্লাহ দিলেন। মানে সাহাবায়ে কেরাম যারা বদরে ছিল তাদেরকে বললেন যে আজকে থেকে তোমরা যা ইচ্ছা তা করবা, তোমাদের কোনো গুনাহ লেখা হবে না। বদরুল কেতাল, বদরুল উজমা, বদরুল কুবরা, যে আমার নবী সিজদায় গিয়ে আল্লাহকে কেঁদে কেঁদে বলেছিলেন আল্লাহুম্মা আনশুদুকা আহদাকা ওয়া ওয়া'দাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ বাদাল ইয়াউম ফাআখাযা আবু বকরিন বিয়াদি। এই বদরের যুদ্ধ, বদরুল কেতাল, বদরুল উজমা, বদরুল কুবরা, যেটা রমজান মাসে 24 ঘন্টা রোজা রেখে, আমার নবী শাবান মাসে এত বেশি রোজা রাখতেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত রোজা কেন রাখেন? কেন আপনি শাবান মাসকেই কেন এই জন্য সিলেক্ট করেছেন? ক্বালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ
আহাব্বু শুহুরি ইলাইকা আন তাসুমাহু শাবানু, কেন আপনি শাবানকে পছন্দ করেন রোজা রাখার জন্য? কেন কেন অন্য মাসের তুলনায় শাবানকে আপনি বেশি ভালোবাসেন? নবীজি বলতে চান, নবীজি ইরশাদ করছেন, ক্বালা ইন্নাল্লাহা ইয়াকতুবু আলা কুল্লি নাফসিন মাইয়িতাতিন তিলকা সানা, আল্লাহ এই মাসেই প্রত্যেক মৃত ব্যক্তির নাম লিস্ট করবে, মালাকুল মউতের হাতে দিয়ে দেওয়া হবে। তো নবীজি বলছেন, ফাউহিব্বু আন ইয়াতিয়ানি আজালি ওয়া আনা সাইমুন, আমি পছন্দ করি যে আমার আমলনামা, আমার নাম যখন দেওয়া হবে, জান কবজ করার ফেরেশতার হাতে, আমি যেন রোজাদার অবস্থায় থাকি। আমি এখনো আয়াতে প্রবেশ করি নাই। আমার আয়াতে আমি শুধু আপনাকে বোঝাচ্ছি। 10 মিনিট ডেকেছিলাম না, 10 মিনিটের জন্য ডেকেছিলাম আপনাদেরকে আমি। যিনি রাসূল, যিনি হাবিবুল্লাহ, যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি না হলে জগৎ হতো না, উনি যদি এই মাসে মৃত্যুর ফেরেশতার হাতে লিস্ট যাবে, এজন্য নিজেকে রোজাদার হিসেবে রাখতে চান, আমাদের কি করা দরকার? আর রোজা না, আমরা তো মসজিদ থেকে বের হওয়ার কথাই না। রোজা তো রাখবো, আমাদের তো এই মাসে 1 সেকেন্ডের জন্য কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার প্রশ্নই আসে না। যেখানে রাসূল পর্যন্ত এই মাসে লাগাতার রোজা রাখতেন, যে যখন আজরাইলের হাতে আমার নাম যাবে সেজন্য আমাকে রোজাদার অবস্থায় দেখে। আপনি কি এখনো মেলায় বসে থাকবেন? আমি এই হাদিস পড়ার পর আমি নিজেই চিন্তিত। আপনাদেরকে কি নসিহত করব? আমি নিজেই চিন্তিত যে আমার নাম যখন যাবে তখন আমি কি অবস্থায় থাকতেছি। ধরেন লিস্টটা গেল, একটা যুবকের নাম আজরাইল আলাইহিস সালামের হাতে দেওয়া হলো, তখন সে জুয়ার আড্ডায়। একজন যুবকের নাম আজরাইল ফেরেশতার হাতে গেল, তখন সে মাদক খাচ্ছে। একজন ব্যক্তির নাম আজরাইল আলাইহিস সালামের হাতে গেল, তখন সে সুদ নিচ্ছে। এমন যদি হয় কি হতে পারে বলেন? এজন্য এই বাসপুরের মানুষ আপনাদের বড় উপকার করে দিয়েছে। আজকে একটা মাহফিলের আয়োজন করেছে, সেটা শাবান মাসে করেছে। অন্তত আগামী 3-4 ঘন্টা আপনারা কোনো দুনিয়াবি বাজে কাজে থাকবেন না। এই মাহফিলের উসিলায় আপনারা এমন সামিয়ানার নিচে আছেন যে এখানে মারা গেলেই শহীদ। ভাই, আমার 10 মিনিট মনে হয় শেষ। যাদের কাজ আছে যাবেন না কি ভাই? ফুচকা খাবেন না ভাই? মেলাতে অনেক কিছু বিক্রি করতেছে। বলেছিলাম, আল্লাহ তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। আরেকবার দরুদ শরীফ পড়েন তাহলে। আল্লাহুম্মা সাল্লি। কেউ রেল স্টেশনে লাইন ধরেছি, কেউ বিমান বন্দরে লাইন ধরেছি, কেউ স্কুল কলেজে লাইন ধরেছি, কেউ আগামী 12 তারিখ ইলেকশনে ভোট দেওয়ার জন্য লাইন ধরব। ঠিক কিলা জোরে বলেন না? এই সমস্ত লাইন যেগুলো ধরেছেন, এগুলো না ধরলেও আপনার কিচ্ছু আসে যায় না। আপনি বিমানবন্দরে লাইন ধরবেন না তো বিমান উঠবেন না। আপনি ইলেকশনে লাইন ধরবেন না, ভোট দেবেন না, এটা আপনার ব্যাপার। কিন্তু জীবনে একটা লাইন আপনাকে, আমাকে, উনাকে, ইনাকে, ইনাদেরকে, এখানে যতজন আছি, যতজন আসবে, যতজন ছিল, যারা চলে গেছে, সবাইকে একটা লাইন
ধরতে হবে। এটা হলো ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম। সূরা জিলজাল। এমন একটা দিন আসবে যেদিন মানুষ লাইন ধরে ধরে যাবে। কেন যাবে জানেন? জীবনে লাইন ধরে ধরে কত ফুটবল খেলা দেখেছেন, ক্রিকেট খেলা দেখেছেন, কত ব্যাডমিন্টন দেখেছেন, কত হাডুডু দেখেছেন। সেদিন দেখবেন নিজের খেলা নিজে দেখবেন। 70 বছরে যা যা আপনি করেছেন, নিজে যা অভিনয় করেছেন, সিনেমায় যারা নায়করা অভিনয় করে এগুলো ক্যামেরাম্যান ভিডিও করে, এডিটররা এডিট করে, যেখানে মন চায় কেটে ফেলে, যেখানে মন চায় লাগিয়ে সেটিং করে মিলিয়ে বুঝায়। কিন্তু এমন এক ভিডিও আছে যেটা কেউ এডিট করতে পারবে না, যেটা যেমন ভিডিও হচ্ছে তেমন হুবহু দেখানো হবে। সেদিন, ওই দিন হাসরের মাঠে লাইন ধরে ধরে যাব। আমার 70, 50, 30, 20, 100 বছর হায়াতে আমি কি কি অভিনয় করেছি এটা আল্লাহ দেখাবেন। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ, যে জর্রা পরিমাণ নেক আমল করবে সে সেটা জানবে বালু পরিমাণ। ওয়ামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ, আর যে জাররা জাররা পরিমাণ বদ আমল করবে সেটাও সে দেখবে, জানবে। এখন আপনি খেয়াল করেন আমার দিকে, দুনিয়ার মানুষের যদি আপনি উপকার করেন, কাউকে চাকরি দিয়েছেন, কাউকে ব্যবসা দিয়েছেন, কাউকে টাকা হাওলাত দিয়েছেন, কাউকে বাড়ি বানিয়ে দিয়েছেন, কাউকে গাড়ি কিনে দিয়েছেন, এগুলো বিট্রে করতেই পারে। কালকে বলবে কিছুই করস নাই, ঠিক কিনা? জোরে কথা বলেন। এটা দুনিয়া। ইভেন আপন বাপ মা পর্যন্ত বলতে পারে। যখন দেখবেন যে বড় ভাই বেশি কামায়, ছোট ভাই কম কামায়, ছোট ভাই বেশি কামায়, বড় ভাই কম কামায়, দেখবেন পরিবেশ এমন হয়ে গেছে যে আচরণ মনে হবে যে মানুষ কত পর হয়ে যেতে পারে। এটা দুনিয়া। এখানে কারো উপকার করলে, কারো জন্য কিছু করলে কখনো সেটা থ্যাঙ্কস, মোবারকবাদ পাওয়ার আশায় করবেন না। এই দুনিয়ার মানুষ বড় অকৃতজ্ঞ। এখানকার মানুষের জন্য যা করবেন তার থ্যাঙ্কস নেবেন, তার মোবারকবাদ নেবেন আল্লাহর কাছ থেকে, ঠিক কিনা? জোরে বলেন না। কার থেকে নেবেন? যে আল্লাহ। সেজন্য প্রতিটা কাজে আল্লাহ নিয়ে আসবেন। এক কাপ চা খাওয়াচ্ছি, আল্লাহর জন্য খাওয়াচ্ছি। একটা সালাম দিয়েছি, কার জন্য? আল্লাহর জন্য। একটা রাস্তা বানিয়ে দিয়েছি আল্লাহর জন্য, ব্রিজ করে দিয়েছি আল্লাহর জন্য, চাকরি দিয়েছি আল্লাহর জন্য, ব্যবসা দিয়েছি আল্লাহর জন্য। সেজন্য সে যদি লাথিও মারে আফসোস লাগবে না। কিন্তু আল্লাহ কেমন? আল্লাহ তিনি এই দুনিয়ার মানুষ তো আপনার উপকারের কথা স্বীকারই করবে না, বরং যদি কোনো অন্যায় ভুল করেন, এটা যদি 1 ইঞ্চি হয় এটাকে 10 কিলোমিটার করে দেখাবে, ঠিক কিনা বলেন? আপনি দিয়েছেন একটা থাপ্পড়, এটা হয়ে যাবে হামলা। দিয়েছেন একটা চিমটি, এটা হয়ে যাবে হাত ফেলছে। এটা দুনিয়া। কিন্তু আল্লাহ যতক্ষণ আমরা গুনাহ করি না ততক্ষণ সেই গুনাহ লেখে না। আরো জোরে বলেন না রে ভাই, সুবহানাল্লাহ। গুনাহ যতক্ষণ আপনি করেন নাই, শুধু গুনাহ করার নিয়ত করেছেন যে আমি মেলায় যাব, ওই মেলায় বেগানা মেয়ে আছে না, আপনি যতক্ষণ মেলায় যান নাই গুনাহ লেখা হচ্ছে না।
যেই মাত্র ওখানে গিয়ে বেগানার দিকে তাকিয়েছেন গুনাহ লেখা হয়ে গেছে। আর সওয়াবের ক্ষেত্রে আপনি যদি শুধু নিয়ত করেন যে আমি মাহফিলে যাব, সওয়াব লেখা হয়ে গেছে। আপনি মাহফিলে এখনো আসেন নাই, মাহফিলে না আসে মারাও গেছেন, কিন্তু মাহফিলে আসার সওয়াব লেখা হয়ে গেছে। দুনিয়া আর রব পার্থক্য খেয়াল করেন। দুনিয়া আর রব, দুনিয়া ভালো কিছু করলে কৃতজ্ঞতা দূরের কথা, বরং আরো অপমান করে, ঠিক কিনা জোরে কথা বলেন। আর রবের জন্য ভালো কিছু করার আগে শুধু ভালো কিছু করার নিয়ত করলেই করার সওয়াব দিয়ে দেয় আল্লাহ। দুনিয়া ভুল কিছু করলে এটাকে 10 গুণ করে দুনিয়ার সামনে দেখায়, আর রবের বান্দা ভুল কিছু যতক্ষণ করে নাই, শেষ পর্যন্ত যতক্ষণ গুনাহ করে নাই ততক্ষণ গুনাহ লেখে নাই, লেখে নাই, লেখে নাই। আচ্ছা আপনি একটা কথা বলেন, যদি আমাদের গুনাহগুলো দেখা যেত, আপনারা কষ্ট হচ্ছে বাবা? আমি আপনাদেরকে আগেই বলছি আমরা ট্রেডিশনাল ওয়াজ মাহফিল থেকে বের হয়ে গেছি। এখন এই যে গরম করে ফেলবো, একদম লাফাবো, ঝাঁপাবো, গাইবো, নাচাবো, চিৎকার করব, আপনাদেরকে একদম জজবাই নিয়ে এখন চলে যাব, ঠিক কিনা বলেন 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 বলেন। এটাতে আমি নাই ভাইয়া। আমি চাচ্ছি যেটা দিলে ভিতরে ঢুকে যাবে, যারা বাসা পর্যন্ত যাবে, আমি ওটা চাচ্ছি। সুযোগ দেন আমাকে। তাহলে আপনি কি বুঝেছেন? দুনিয়া ভালো কাজ করলে স্বীকার করে না, রব ভালো কাজের নিয়ত করলেই সওয়াব দিয়ে দেয়। দুনিয়া খারাপ কাজ করলে 10 গুণ করে বানিয়ে বুঝায়, রব খারাপ কাজ নিয়ত করলেই লিখতে দেয় না যতক্ষণ সে কাজটা করে নাই। এখন কি হলো? দুনিয়া আপনার ছোট্ট ছোট্ট দোষগুলোকে চার দোকানে গিয়ে বড় করে বুঝিয়েছে। কথা কন না, ঠিক কিনা বলেন না? দুনিয়া আপনার ভাতের টেবিলে নতুন একটা আইটেম দিয়েছে, আলু ভাজি বেগুন ভর্তার সাথে গীবত ভর্তা। কথা কন। 1 ঘন্টা বসে খাবার খেলে সেখানে প্রায় 50 মিনিট মানুষের গীবত চলতে থাকে। বন্ধু বান্ধব মিলে 1 ঘন্টা আড্ডায় বসলে 40 মিনিট শুধু কারো না কারো বিরুদ্ধে গীবত চলতে থাকে। চার দোকানে বলেন, রাস্তায় বলেন, অফিসে বলেন, আদালতে বলেন, যেখানেই যাবেন, দুনিয়া আপনাকে লাঞ্ছিত করে ফেলেছে। আপনি যা করেন নাই তার 10 গুণ করে বুঝিয়েছে, আপনার গীবত করেছে। এমনকি আপনি যেই কাজ করেনই নাই, 1% করেন নাই, 19 আর 20 না, 0-20 দুনিয়াকে বুঝিয়েছে। ঠিক কিনা জোরে কথা বলেন। দুনিয়াতে এমন এমন মানুষ আপনি পাবেন যারা আপনার বিরুদ্ধে এমন কথা বানিয়ে বলবে যে কথার সাথে আপনার কোনো মিল নাই, আপনি যার আশেপাশেও ছিলেন না। ঠিক কিনা বলেন? আচ্ছা, আল্লাহ যদি সেভাবে দেখাতো, আমাদের গুনাহগুলোকে যদি আল্লাহ প্রকাশ করে দিত দুনিয়াতে, যদি আমরা যত গুনাহ করতেছি এগুলো যদি কোনো সাউন্ড থাকতো, আওয়াজ থাকতো, যে গুনাহ করলে এরকম আওয়াজ হবে, বা গুনাহ করলে এরকম গন্ধ বের হবে, বা গুনাহ করলে মানুষ বুঝতে পারবে, এরকম যদি দৃশ্যমান কোনো কিছু থাকতো গুনার, তাহলে আপনি বলেন আমরা কি রাস্তা দিয়ে হাঁটতে পারতাম? আপনি একবার ভাবেন, গোটা পৃথিবীর সমস্ত দয়া মায়াকে এক পাল্লায় দিলে আমার আল্লাহর দয়ার সাগরের 1 ফোঁটাও হবে না। কেন? আমার আল্লাহ আমাদের দোষগুলোকে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন। কিভাবে ঢেকে রেখেছেন? কতক্ষণ ঢেকে রাখা যায়? আপনি ফজরে যান নাই, জোহরে যান নাই, আসরে যান নাই, মাগরিবে যান নাই, মসজিদে যান নাই তো যান নাই, এরপরে আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, জুলুম করছেন, জুয়া খেলছেন, মদ খাচ্ছেন, জেনা করছেন, এত কিছু এত কিছু এত কিছু।
সব রহমতের চাদর দিয়ে ঢাকা, যেখানে মানুষ একটা ছোট্ট ধাক্কা দিলে এটাকে 1 কোটি গুণ করে দুনিয়াকে বুঝায়। সেখানে আমার আল্লাহ আমাদের কত কোটি কোটি গুনাহকে লুকিয়ে রেখেছেন, যাতে আমার বান্দা লজ্জিত না হয়। ঠিক কিনা জোরে বলেন? আপনি কোনোদিন কি ভেবেছেন সেটা? আপনি বেডরুমে বসে কি করেন এটা আল্লাহ দেখে। আপনি মোবাইলে কার সাথে কথা বলেন এটা আল্লাহ জানে। আপনি কাকে মেসেজ পাঠান এটাও আল্লাহ জানে। আপনি কখন কোথায়, প্রতি মুহূর্তে কোথায় আছেন, প্রতি ন্যানো সেকেন্ডে কোথায় আছেন, প্রতি পিকো সেকেন্ডে কি করছেন। ন্যানো সেকেন্ড মানে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ, পিকো সেকেন্ড মানে 1 সেকেন্ডের 1 লক্ষ ভাগের 1 ভাগ। ওই টাইমও আপনি কি করেছেন এটা বরাবর জানে আল্লাহ, কিন্তু আল্লাহ দেখাচ্ছে না। আল্লাহ পরের দিন আবার আপনাকে সুযোগ দিচ্ছে। আপনি 2020 সালে অনেক গুনাহ করেছেন, আল্লাহ সেগুলো প্রকাশ করেন, আপনাকে 2021 পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। 21 অনেক অন্যায় করেছেন, আপনাকে 22 পর্যন্ত রেখে দিয়েছে। 22 অনেক ভুল করেছেন, আপনাকে দরকার ছিল, আপনাকে কবরে নিয়ে যাওয়ার দরকার ছিল, আপনাকে ফেলার দরকার ছিল, আপনাকে পানিতে ডুবিয়ে ফেলার দরকার ছিল। আল্লাহ বলছেন না, আমার বান্দা বোধহয় ফেরত আসবে, 23 সাল পর্যন্ত থাক। 23 জুলুম করেছেন, আল্লাহ 24 পর্যন্ত রেখে দিয়েছে। 24 অন্যায় করেছেন, আপনাকে 25 পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। 25 করেছেন, 2025-এর 31 ডিসেম্বরের ভিতরে অনেক মানুষ মাটির নিচে চলে গিয়েছে। আপনি কেন বেঁচে আছেন? আমি কেন বেঁচে আছি? আমরা 2026-এর আজকে 24 দিন আমরা পৃথিবীতে আছি। আপনি কি জানেন এই 24 দিনের মূল্য কত? এই 24 দিনের মূল্য বুঝতে হলে আপনাকে কবরস্থানে গিয়ে একটা লাশ তুলে কথা বলতে হবে। লাশ, তুমি বলো 24টা দিন পেলে তুমি কি করতে? সে বলবে যে আল্লাহ, আমি যদি 24টা দিন হায়াত পাই, 24 সেকেন্ডের জন্য মসজিদ থেকে বের হব না। কারণ সে জানে চলে যাওয়ার পরের অবস্থা কি হয়। আপনি নিজেকে প্রশ্ন করুন, প্রতিদিন বাচ্চা জন্ম নেয় আর মরে যায়। কেউ 1 বছর পর মরে যায়, কেউ 1 মাসের ভিতর মরে যায়, কেউ 10 দিনের ভিতরে মরে যায়, কেউ 15 মাসে মরে যায়। আমি আর আপনি কেন এখনো বেঁচে আছি? কারণ আল্লাহ আমাকে ভালোবাসে। আল্লাহ চায় যে আমার বান্দাটা পরিবর্তন হয়ে আমার কাছে আসুক, সে পরীক্ষায় পাশ করে তারপর আমার কাছে আসুক, সে যুদ্ধে জয়লাভ করে আসুক। আল্লাহ কোন যুদ্ধে জিততে চাচ্ছ? তোমার বান্দা জিতবে কোন যুদ্ধে? কোন যুদ্ধে জিতলে তুমি আল্লাহ খুশি হবা? উত্তর আমার নবী বলছেন, বদর যুদ্ধ থেকে যখন আমার নবী আসতেছেন, আমার নবী বলছেন রাজানা মিন জিহাদিল আসগারে ইলা জিহাদিল আকবার। আমরা ছোট জিহাদ শেষ করে বড় জিহাদের দিকে যাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। বদরের যুদ্ধ ছোট যুদ্ধ? হাউ ক্যান ইট পসিবল? বদরের যুদ্ধ কেমনে ছোট যুদ্ধ হয়? যে যুদ্ধে ফেরেশতারা যুদ্ধ করেছে, 1000, 2000, 3000, 4000, 5000, 7000 ফেরেশতারা নেমে যুদ্ধ করেছে। ফেরেশতাদের বানানো হয়েছে যুদ্ধের জন্য নয়, রুলস পাল্টে দেওয়া হয়েছে সেদিন। যেই যুদ্ধে যারা উপস্থিত ছিল তাদের পুরস্কার কি ছিল জানেন? ই'মালু মা শিতুম, আজকে থেকে তোমরা যা ইচ্ছা তা করতে পারো। কত বড় পুরস্কার আল্লাহ দিলেন! মানে সাহাবায়ে কেরাম যারা বদরে ছিল তাদেরকে বললেন যে আজকে থেকে তোমরা যা ইচ্ছা তা করবা, তোমাদের কোনো গুনাহ লেখা হবে না। বদরুল কেতাল, বদরুল উজমা, বদরুল কুবরা, যে আমার নবী সিজদায় গিয়ে আল্লাহকে কেঁদে কেঁদে বলেছিলেন আল্লাহুম্মা আনশুদুকা আহদাকা ওয়া ওয়া'দাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ বাদাল ইয়াওম ফাআখাযা আবু বকর বিয়াদি।
এই বদরের যুদ্ধ, বদরুল কেতাল, বদরুল উজমা, বদরুল কুবরা, যেটা রমজান মাসে 24 ঘন্টা রোজা রেখে, যখন রোজার মধ্যে 2টা গ্যাপ ছিল না, সেহরি ইফতার ছিল একবার, কমিয়ে ফেলে বিবি তখন দায়িত্ব নিয়ে ফেলে। ঠিক কিনা বলেন? বাবা মাকে যখন অবহেলা করছে বিবি দেখতে পাবে, তখন বিবি দায়িত্ব নিয়ে ফেলবে। লিডারশিপ। দায়ুস তৈরি হয় যে পুরুষ তার বিবির সাথে কম্পিটিশনে লিপ্ত হয়, প্রতিদ্বন্দ্বী মনে করে। বিবি কোনোদিন প্রতিযোগী নয়, বিবি হচ্ছে সহযোগী। সে আপনার সাথে সহযোগিতা করবে সংসারে, সে আপনার সমান সমান নয়। আপনি যখন ঝগড়ায় লিপ্ত হন, ঝগড়ার এক পর্যায়ে গিয়ে দুজন একে অপরকে সমান মনে করা শুরু করে। এজন্য বিবির সাথে এক লাইনের বেশি ঝগড়া করা যাবে না, পরের লাইন আর বলা যাবে না। প্রয়োজনে মোবাইলে কল আসছে ভান করে ঘর থেকে বের হয়ে যেতে হবে, অথবা বলতে হবে এই বিষয়ে আগামীকাল কথা বলবো। দায়ুস তৈরি হয় যখন বিবি তার স্বামীর চরিত্র সম্পর্কে জানতে পারে, দুশ্চরিত্র। বিবি যখন বুঝে যাবে যে আপনার চরিত্র খারাপ, চোখ লম্বা, তখন সে আপনাকে আর রেসপেক্ট করবে না। দায়ুস তৈরি হয় যখন বিবি পরহেজগার বেশি হয়ে যায়, স্বামী সারাদিন পড়ে পড়ে ঘুমায়। বিবি যখন আপনাকে প্রতিদিন ঘুম থেকে ডাকবে নামাজের জন্য, আপনি একদিনও তার আগে উঠতে পারেন নাই, এক সময় অটোমেটিক সে আপনার উপর লিডারশিপ নিয়ে নেবে। ঠিক কিনা বলেন? দায়ুসকে তওবা করতে হবে। দায়ুস কারা জানেন? যারা রমজান মাসে নিজে নামাজে যায় আর বিবিকে মার্কেটে পাঠায়। ঠিক কিনা জোরে কথা বলেন? পৃথিবীতে এখনো এমন পরিবার আছে, আমার নিজের পরিবার আছে আলহামদুলিল্লাহ, যে আলেম ওয়াজ করে কিন্তু নিজে আমল করে না, তার জন্য ওয়াজ করা হারাম। আমাদের পরিবারের নারীরা আলহামদুলিল্লাহ এখনো মার্কেটে যায় নাই, কোনোদিন যায় না। যা পুরুষরা এনে দেবে তাই পড়বে, অথবা অনলাইনে আনাবে, পুরুষরা রিসিভ করে নেবে। এগুলো কি এমন হবে? আপনাদের কাছে হাত জোর করে বলি, ঘরের বাজার সাজার শপিং যা কিছু আছে সব শাবান মাসে করে ফেলবেন, যেন একটা দানার জন্য যেন আপনার বিবিকে মার্কেটে মার্কেটে ঘুরতে না হয়, রোজা রেখে। এরপরে যাদেরকে তওবা করতে হবে, সাহিবুল আতরাবা, যারা বাদ্যযন্ত্র বাজায়। বাদ্যযন্ত্র মানে আপনি জানেন কিছু বাদ্যযন্ত্র শরীয়ত নিষিদ্ধ করেছে, যেগুলো ডিজেতে ইউজ হয়, ব্যান্ডে ইউজ হয়। আধুনিক যুবকরা যেগুলো কানে লাগিয়ে সারা রাত হেডফোন লাগিয়ে ঘুমায়, এই বাদ্যযন্ত্র যারা বাজায় তারা তওবা করতে হবে। এরপর সাহিবুল কুবা, যারা বাদ্যযন্ত্র বানায়, তওবা করতে হবে। এরপরে হলো 8 নাম্বার হলো উতুল, পাষাণ হৃদয়ের মানুষ, যারা নিজের অধস্তন কর্মকর্তাকে ছুটি দেয় না, সারাক্ষণ কাজ করায়, ড্রাইভার, দারোয়ান, এদের সাথে খারাপ আচরণ করে, যারা কোনোভাবেই মানুষের কোনো দুঃখে সুখে লাগে না, শুধু নিজেকে নিয়েই ব্যস্ত, পাষাণ হৃদয়, 1 পয়সা কোনো গরিব দুঃখীকে দেয় না। উতুল, কঠিন পাথরের হৃদয়ের মানুষ, তওবা করতে হবে। এরপর 9 নম্বর হলো জানিম, যারা সন্তান, যারা নবীজিকে গালি দেয়। ঠিক কিনা জোরে কথা বলেন? হাত তোলা বলেন, ঠিক কিনা বলেন? এদের কোনো রোজা নাই, কোনো সেহরি নাই, কোনো ইফতার নাই, কোনো শবে কদর নাই, এরা গোস্তাকে রসুল, এদের কোনো ইবাদত নাই। যারা ওলি আল্লাহকে গালি দেয়, যারা হক্কানি আলেম উলামাকে গালি দেয়, এদেরকে তওবা করতে হবে। এরপরে 10 নম্বর হলো আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান। তার লাইলাতুল কদর বলতে তার জীবনে কোনো কিছু নাই। সে যদি বাপ মাকে সন্তুষ্ট করে মসজিদে যায়,
সেহরি খায়, ইফতার খায়, তাহলে তার রোজা হওয়ার সম্ভাবনা আছে। বাপ মাকে বিন্দু পরিমাণ কষ্ট দিয়ে সে যদি কাবা ঘরের ভেতরে গিয়েও নামাজ পড়ে কোনো কাজ হবে না।